প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজ আপনাদেরকে আমরা নিয়ে এসেছি লক্ষ্মী সাহা জমিদার বাড়িতে। চট্টগ্রাম হাটাজারি মহাসড়কের হাটাজারি থানাধীন ঐতিহাসিক ও পুরাকীর্তি সমৃদ্ধ নন্দীরহাট গ্রাম। ব্রিটিশ আমলে এই গ্রামে বসবাস করতেন বেশ কয়েকজন জমিদার। বসবাসের প্রয়োজনে জমিদাররা এই গ্রামে যেমন রাজবাড়ি তৈরি করেন, তেমনি তৈরি করেছেন ছোট বড় অনেক মন্দিরও। একাধিক মন্দিরের উপস্থিতির কারণে নন্দীরহাট গ্রাম মন্দিরের গ্রাম হিসেবেও পরিচিতি পেয়েছে। এই নন্দীরহাট গ্রামেই কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে জমিদার লক্ষ্মীচরণ সাহা নির্মিত ঐতিহাসিক জমিদার বাড়ি। বাড়িটি সত্য সাহার জমিদার বাড়ি, লক্ষ্মীচরণ সাহার জমিদার বাড়ি এবং নন্দীরহাট জমিদার বাড়ি নামেও পরিচিত। নানা ধরনের নকশা ও কারুকার্যমণ্ডিত কাঠের ছাদ নির্মিত 2 গম্বুজ বিশিষ্ট এই জমিদার বাড়িটিতে রয়েছে 2টি বাসভবন, একটি দোতলা কাচারিঘর, একটি বিগ্রহ মন্দির, 2টি বাসভবন ও পুকুর। বাড়িটির চারিদিকে রয়েছে ফসলি জমি ও নানা রকম ফসলি ও ঔষধি গাছের সমারোহ। ভবনের প্রবেশপথের দুপাশে রয়েছে বৈঠকখানা। জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের সদস্যদের সাথে আলাপচারিতায় জানা যায়, জমিদার পরিবারের বিত্তবৈভবের প্রকাশস্বরূপ 1890 সালের দিকে ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ি নির্মাণ করা হয়। 1920 সালে জমিদার শ্রী লক্ষ্মীচরণ সাহা, মাদল সাহা ও নিশিকান্ত সাহা এই 3 ভাই মিলে এই অঞ্চলে জমিদারি প্রথার সূচনা করেন। 1934 সালে এই বিখ্যাত জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন 21শে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা। 1950 সালের জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার লক্ষ্মীচরণ সাহার বড় ছেলে প্রসন্ন সাহার হাতেই ইতি ঘটে জমিদারি প্রথার। তৎকালীন জমিদার বাড়িতে ছিল বড় ধরনের আকৃতির শয়নকক্ষ, গুদামঘর, ধানের গোলা, রান্নাঘর, সেরেস্তাঘর, কারুকার্য খচিত বড় বিগ্রহ মন্দির, ঘাট বাঁধানো 3টি পুকুর, গোয়ালঘর, ঘোড়ার আকার ঘর। লাল ইট আর চুনামাটির তৈরি জমিদার বাড়ির মূল ভবনে কোথাও কোনো রটের গাঁথুনি নেই। প্রবেশ মুখে ছিল কারুকার্য খচিত প্রবেশদ্বার। জমিদার প্রসন্ন সাহার 2টি ঘোড়ার গাড়ি ছিল। সেই ঘোড়ার গাড়িতে চড়ে আদালত ভবনে যেতেন জমিদার প্রসন্ন সাহা। 2 জন নেপালি দারোয়ান সবসময় সঙ্গে রাখতেন তিনি। ছিল অর্ধশতাধিক চাকর বাকর, 9 জোড়া হালের গরু আর গোলা ভরা ধান ছিল জমিদার বাড়িতে। ছিল পুকুর ভরা মাছ। প্রতিদিন 200 থেকে 300 মানুষের জন্য এক বেলায় রান্না হতো। প্রতি বছর প্রায় 10,000 কৃষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হতো রাজপুণ্যাহ অনুষ্ঠান। নাজিরহাট, ধলই, গুয়ারমর্দন, হাটাজারি, জোবরা, আলিপুর, ফতেয়াবাদ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় জমিদারি বিস্তৃত ছিল। বর্তমানে আগের মতো সেই জৌলস আর চাকচিক্য নেই এককালের বিত্তবৈভবের পরিচয় বহনকারী এই জমিদার বাড়ির। এককালের দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি কালের পরিক্রমায় জরাজীর্ণ হলেও ঐতিহ্য আর সৌন্দর্য এখনও বিদ্যমান। জমিদারের জমিদারিত্ব বিলীন হয়ে গেলেও বহু ইতিহাসের রাজসাক্ষীর মতো অসংখ্য স্মৃতিচিহ্ন নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন এই জমিদার বাড়ি। জমিদার বাড়িটির যে কয়টি স্মৃতিচিহ্ন এবং প্রাক্তন সদস্যদের সমাধি মন্দির রয়েছে, সেগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একদিন যদি কালের গর্ভে এই বাড়িটি হারিয়েও যায়, রয়ে যাবে এই বাড়ির ইতিহাস আমার এই পর্বের ভিডিওটিতে। তো দর্শক বন্ধুরা,
আজকে আমার ভিডিও কেমন লেগেছে জানাবেন এবং মন্তব্য করতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।